জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। কাল ২৫ আগস্ট বৈধ প্রার্থী এবং আগামী ২৯ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। ইতোমধ্যেই দুটি প্যানেল ঘোষণা করা হয়েছে। জাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৮১৩ জন ও জমা দেন ৭৪০ জন প্রার্থী। কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ.কে.এম. রাশিদুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ইসলামী ছাত্র শিবির তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। ছাত্রদলের প্যানেল চূড়ান্ত হলেও এখনও ঘোষণা করা হয়নি। তবে এখন পর্যন্ত কোনো প্যানেল ঘোষণা করেনি বামপন্থী ছাত্র সংগঠনগুলো। এরপর ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রচারণা। দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে জাহাঙ্গীরনগর ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, জাকসু নির্বাচনের সর্বশেষ অবস্থা কি দেখছেন সে বিষয়ে জানাবেন আমাদের। আফসানা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে, সেই শহীদ মিনারের সামনে আমি রয়েছি। আর জাকসু নির্বাচন দীর্ঘ ৩৩ বছর পর কিন্তু আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু উৎসব মুখর পরিবেশ কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখেছি বিভিন্ন প্রার্থীরা ইতিমধ্যেই তাদের ভোটারদের দ্বারে দ্বারে ঘুরতে শুরু করেছেন। তাদের পছন্দের যে প্রার্থী রয়েছে তাদেরকে নিয়েও সমর্থিত ভোটাররাও তারা কাজ করে চলেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু দীর্ঘ ৩৩ বছর পরে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনকে ঘিরে তারা কিন্তু বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং ইতিমধ্যে বহিরাগতদের প্রবেশ বাধা নিষেধ করেছেন। এবং তারা বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ চেয়ে কিন্তু তারা চিঠি দিয়েছেন তারা যেন আগামী ১০, ১১ ও ১২ সেপ্টেম্বর কিন্তু তারা এই বিশ্ববিদ্যালয় এরিয়া কিন্তু তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে যেন তারা কাজ করেন, সেই আবেদন তারা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করে চলেছেন যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়, সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করে চলেছেন। তো এই মুহূর্তে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং নির্বাচনী যে আমেজ যেটা তৈরি হয়েছে, সেই নির্বাচনী আমেজ নিয়ে কিন্তু শিক্ষার্থীরা উৎফুল্ল উদ্বেলিত। তারা কিন্তু তাদের যে নির্বাচন নিয়ে ব্যস্ততা, দীর্ঘদিনের যে দাবি, বিশেষ করে জুলাই বিপ্লবের পর কিন্তু তাদের যে একটাই দাবি ছিল জাকসু নির্বাচন যেন দেওয়া হয়। জাকসু নির্বাচন নিয়ে তারা কিন্তু নানা আন্দোলনে ব্যস্ত ছিলেন দীর্ঘদিন। তাদের দাবির মুখে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা করেন এবং তারা ভোটার তালিকা চূড়ান্ত করেন। ৭৪০ জন প্রার্থী কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের যাচাই বাছাই কিন্তু আজকেই শেষ হবে এবং আগামীকাল তাদের প্রাথমিক যে খসড়া যে তালিকা সেটা প্রকাশ করা হবে। তারপরে কিন্তু অন্যান্য যে কার্যক্রম রয়েছে সেগুলো সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু নির্বাচনী প্রচারণা মূলত শুরু হবে। দুটি রাজনৈতিক দল কিন্তু ইতিমধ্যেই নির্বাচনী প্রচারণা প্যানেল ঘোষণা করেছে। তবে ছাত্রদল এখনো নির্বাচনী প্যানেল চূড়ান্ত করলেও তারা কিন্তু এখনো ঘোষণা করতে পারেনি। এছাড়া বাম দলগুলো এখনো তাদের প্রার্থিতা বা প্যানেল যেটা ঘোষণা করার কথা তারা এখনো ঘোষণা করতে পারেনি। এই ছিল তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। আফসানা, ধন্যবাদ আপনাকে।